সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রাখাটা ঠিক হবে না, জাসদ। পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয়, তাই সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন। শনিবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপে প্রস্তাবের সারসংক্ষেপে এই মতামত তুলে ধরেন তিনি। দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে এই বৈঠকে অংশগ্রহণ করেন। সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধ ও 2024 সালের গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সঙ্গে 90-এর গণ অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তা সংবিধানে উল্লেখ করা প্রয়োজন বলে মনে করে দলটি। মোস্তাক হোসেন বলেন, সংবিধানে মুক্তিযুদ্ধ ও 2024-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। 24-এর গণ অভ্যুত্থানের উল্লেখের অবশ্যই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সঙ্গে দীর্ঘ লড়াইয়ের শেষে 1990-এর গণ অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। 90-এর গণ অভ্যুত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও 7 মার্চের ভাষণ অপসারণ আমরা সমর্থন করি না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে আমরা অনাবশ্যক মনে করি। সংবিধানের 5ম ও 7ম সংশোধনী বাতিল থাকবে। বাঙালির বাইরে অন্যান্য জাতিগোষ্ঠীকে উল্লেখ করার সময় আদিবাসী অভিধাটি সংজ্ঞাসহ সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার বলে মনে করে বাংলাদেশ জাসদ। একই সঙ্গে দলটি নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স সীমা কমানোরও বিপক্ষে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংবিধানের 70 অনুচ্ছেদ শুধু অর্থ বিলে দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়ার ক্ষমতা রাখার প্রস্তাব করা হয়েছে। দলটি অর্থ বিলের পাশাপাশি অনাস্থা প্রস্তাবেও দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে না দেওয়ার পক্ষে।